বন্ধুরা, এই জৈব সার যদি একবার আপনি স্নেক প্ল্যান্টের মধ্যে দিয়ে দেন তাহলে দেখবেন অসংখ্য পরিমাণে বিভিন্ন বিভিন্ন ব্রাঞ্চেস বের হবে। আপনাদের এই সময় এই অগস্ট মাসেও আপনাদের গাছ একদম হেলদি থাকবে, কারণ শীঘ্রই ডরমেন্সি চলে আসছে। ডরমেন্সি চলে আসার আগে আগে আমাদেরকে কিছু কিছু জিনিস কিছু কিছু কাজ করে নিতে হবে যাতে গাছটি সুস্থ থাকে ডরমেন্সি পিরিয়ডে। আর এখন থেকে যদি আপনারা ভালো করে কেয়ার করেন অবশ্যই আপনাদের গাছ ভালো রেজাল্ট দেবে। তো বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, আমার চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। এরকম ঘরোয়া টোটকা আমি সমস্ত ভিডিওতে শেয়ার করে থাকি, কোনো কেমিক্যাল ফার্টিলাইজার নয়, সমস্ত ঘরোয়া জিনিস, ঘরোয়া টোটকা। তো এখানে দেখেন 1 চামচ প্রায় বুড়ি শেখরের আশেপাশে একদম ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো। আর সকলেই জানে যে স্নেক প্ল্যান্ট একটা ব্রিথিং অক্সিজেনের জন্য বেস্ট প্ল্যান্ট। এটি আমাদের ঘরে থাকা অবশ্যই দরকার। ইনডোরও রাখতে পারেন, আউটডোরও রাখতে পারেন, বাট যদি ভালো ব্রিথিং চান তাহলে বেডরুমে রাখবেন, খুব ভালো আপনাদের কাজ করবে রাত্রে। বাস দিয়ে দিয়েছি, আর কিছু করতে হবে না, কাজ হয়ে গেছে। এবার এটার রেজাল্ট ভালো শো করবে 1 সপ্তাহের মধ্যে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা তাহলে শুরু করি। একদমই স্কিপ করবেন না, যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। বন্ধুরা চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটা নতুন গাছ নিয়ে এসেছি স্নেক প্ল্যান্টের বিষয়ে। আমি আগেও ভিডিও তৈরি করেছি, হয়তো আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আর দেখেন, এখানে স্নেক প্ল্যান্টের একটি মোস্ট কমন জিনিস হলো স্নেক প্ল্যান্ট কিন্তু পরিষ্কার জায়গাতে প্রচণ্ড ভালোবাসে এবং পরিষ্কার পছন্দ করে। তো এই যে দেখেন, মাটির মধ্যে জঙ্গি ঘাস যদি উগে আসছে আপনাদের টাবের মধ্যে, তো অবশ্যই এগুলোকে ফেলে দেবেন, কারণ এগুলো একদমই পছন্দ করে না স্নেক প্ল্যান্ট। আর সবচেয়ে বড় কথা হলো, নাসায় বলেছি, ইভেন প্রুফও করেছে, সেটা সকলেই জানে যে স্নেক প্ল্যান্ট ব্রিথিংয়ের জন্য, আমাদের অক্সিজেনের জন্য একদম বেস্ট প্ল্যান্ট। এটি আমাদের বাড়িতে থাকা দরকার। যদি আপনাদের কাছে নেই, আপনার নার্সারি থেকে 20-30 টাকা নেবে, নিয়ে কিনে আসেন, একটা গাছ থেকে আপনারা বিভিন্ন গাছ তৈরি করতে পারবেন। বাস মাটির মধ্যে যদি লাগান, অল্প একটু কেয়ার করতে হয়, তো মাটির মধ্যে বিভিন্ন বিভিন্ন ব্রাঞ্চেস, বিভিন্ন বিভিন্ন নিউ গ্রোথ মানে হবে, উগে আসবে। টাবের মধ্যেও উগে আসে, কোনো চিন্তা নেই। বাস এখানে মাটিটাকে কিন্তু কুড়োতে হয়। যদি আপনাদের গাছ কোনো শক্ত মাটির মধ্যে থাকে, টাবের মধ্যে বা অথবা মাটির মধ্যে লাগিয়ে আছেন, মাটিটা যেন শক্ত, একদমই শক্ত রাখবে না, আশেপাশে কুড়িয়ে দেবেন এরকম চারোদিক থেকে। এটা ভালো, কারণ বাইরের এয়ারগুলো মাটির মধ্যে গিয়ে ঢোকে, আর ভিতরের এয়ারগুলো যেগুলো বন্ধ ঘুটেন সেগুলো বের হয়। একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। যেরকম আমরা একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে যদি বসে থাকি, আমাদের একটা ঘুটেন ফিল হয়। যদি আমরা সেই দরজাটা খুলে বাইরের একটা ফ্রেশ এয়ার এসে আমাদের গায়ে লাগে, তো সেটা ভীষণ একটা আলাদাই সেইটার এক্সপিরিয়েন্স। ঠিক তেমনই স্নেক প্ল্যান্টেরও ছোটোখাটো জিনিস, এইসব যদি আপনারা ভালো করে যত্ন করেন, গাছ একদম টিপটো থাকবে। তো এখানে দেখেন 2টো টাবের মধ্যে লাগানো, আর তারপর আমি কিছুদিন পর একটাকে জমির মধ্যে লাগিয়ে দেবো, আর একটাকে আমি বেডরুমের মধ্যে রেখে দেবো, কারণ রাত্রে এটা অক্সিজেন রিলিজ করে। যত বড় হবে তত অক্সিজেন রিলিজ করবে গাছটি। আর অনেকের কিউরি থাকে, অনেকে বলে যে আমার স্নেক প্ল্যান্ট গ্রোথ হচ্ছে না, বাড়ছে না, স্নেক প্ল্যান্টের মধ্যে কালো হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন কিউরি সবার থাকে। তো বন্ধুরা, একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, এটা আমার নতুন চ্যানেল, আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি এরকম ভিডিও আপনাদের সঙ্গে তৈরি করতে পারি। আর সমস্ত ভিডিও যা সব আমি তৈরি করি, সমস্ত ঘরোয়া টোটকা, ঘরোয়া জিনিস আমার ঘরোয়া বানানো। কারণ আমি বাজার ফার্টিলাইজার ভীষণ কম ব্যবহার করি, কারণ বাজার থেকে কিনে আনা ফার্টিলাইজার, আমার বানানো ঘরোয়া ফার্টিলাইজার 100 গুণা বেশি কাজ করে। আর বাজারে ফার্টিলাইজার কিন্তু ইনস্ট্যান্ট কাজ করে না, সেটা টাইম লাগে, বাট কাজ করে। এমন বলবো না যে আপনার বাজারে ফার্টিলাইজার কিনেই আনবেন না, এরকম নয়। আপনারা যদি টাকা সেভিং করতে চান, ভালো রেজাল্ট পেতে চান, অবশ্যই ঘরোয়া জিনিস একবার ব্যবহার করে দেখবেন, খুব ভালো আপনারা প্রমাণ পেয়ে যাবেন। এখানে দেখেন, এই টাবের মাটিটাও ভালো করে কুড়িয়ে নিয়েছি। বাস কাজ হয়ে গেছে। এখন একটা রামবান জিনিস আপনাদেরকে শেয়ার করব। সেই রামবান জিনিস হলো একটি এমন জিনিস, সেটা আপনারা আপনাদের বাড়িতেই পাবেন। যদি আপনাদের কাছে সেই জিনিসটি নেই, তাহলে আপনারা কি ব্যবহার করবেন এটার পরবর্তীতে, সেটাও আমি আপনাদেরকে বলবো। তো এখানে দেখেন, পাতা হেলদি, 4টা পাতা উগে এসেছে। আর এই যে দেখেন, এই গাছটির মধ্যে এই যে দেখেন, যে প্রবলেমটার কথা আপনাদেরকে বলছি আমি, যে শুকিয়ে যাচ্ছে, ভিতরে হোল হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, তো এইসবগুলোকে ঠিক করে নিতে হয়। কারণ এখন ওদের ডরমেন্সি পিরিয়ড চলতেছে, ঠান্ডা সিজনে, উইন্টারের মধ্যে ওরা ডরমেন্সি পিরিয়ডে থাকে, ওরা ঘুমোয়। উইন্টারে অসংখ্য পরিমাণে গাছ কিন্তু মারা যায়।
তো এর আগে আগে আমাদেরকে এই কাজ করে নিতে হবে, গাছ একদম সুস্থ থাকবে। এই যে দেখেন জিনিসটি বাস কোটোর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, এরকম স্টোর করে করে রেখে দিই আমি বানিয়ে। এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন, এটা এখন আমি প্রায় 1 চামচ পরিমাণ মতন 2 থেকে 3 চামচ আমি একটা গাছের মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে পটাশিয়াম, ফসফরাস সমস্ত কিছু আছে, যেটা ছোট ছোট জিনিসকে ডেভেলপ করে গাছের রুটসগুলোকে বাড়ায়। যদি গাছের রুটস বৃদ্ধি হয় তাহলে অবশ্যই আপনাদের গাছ বড় হবে, অবশ্যই আপনাদের গাছের নতুন নতুন পাতা হবে, নতুন নতুন পাতা গ্রো করবে। এই জিনিসটা আমি প্রায় সপ্তাহের মধ্যে একবার করে দিয়ে দিই, কোনো হার্মফুল নয়। অনেকে বলে যে 15 দিনে দিতে হয়, 1 মাসে দিতে হয়, একদমই না। আপনার সপ্তাহের মধ্যে 1 থেকে 2 বার করে দিতেই পারেন, কোনো সমস্যা হবে না। কারণ এটি অর্গ্যানিক ফার্টিলাইজার, এটা কোনো কেমিক্যাল ফার্টিলাইজার নয়। এটা দেওয়ার পর আপনারা কিছুদিনের অন্ততেই 1 সপ্তাহ পর নোটিস করবে যে নিচের থেকে ছোট ছোট নতুন নতুন পাতা বৃদ্ধি হচ্ছে, গ্রোথ হচ্ছে, নিউবর্ন। এর সঙ্গে সঙ্গে কিছুদিন যাওয়ার পর আপনারা দেখবেন যে ছোট স্নেক প্ল্যান্টসের চারাও উগে আসছে মাটির থেকে। কারণ এটি পুরো একটা রামবান জিনিস আজকে যেটা আমি আপনাদের সঙ্গে বলেছি। এখন এটা কি জিনিস সেটাও শুনে নেয়। এটা হলো গোবরের খোসা, শুকনো গোবরের খোসা আমি স্টোর করে রেখে দিয়েছিলাম। আপনারা যদি চান শুকনো গোবরের খোসা, অনেকে বলছে আমরা সিটিতে থাকি, আমাদের সিটি টাউনে থাকি, আমাদের এখানে তো গোবর নেই, আমরা কি করব। তো গোবরের জায়গাতে আপনারা কলার খোসাগুলোকে না ফেলে এগুলোকে রোদের মধ্যে শুকিয়ে গুঁড়ো করে দেবেন, খুব ভালো কাজ করবে। যদি আপনাদের কাছে দুটোটাই আছে শুধু দুটোটাই দেবেন 1 চামচ, বাট কলার খোসা সপ্তাহে 2 বার, 1 বার করে দেবে না। কলার খোসা 10 থেকে 15 দিনে 1 বার করেই দেবে। আর এই যে দেখেন, এগুলো পোকামাকড় যদি হয়ে থাকে, পাতা হলুদ হয়ে যায়, এইসব যদি হয়ে যায়, আপনারা নিম পাতা সিদ্ধ করে জলকে স্প্রে করবেন, অথবা রসুনের একটা কোয়া নিয়ে সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে ভালো করে স্প্রে করবেন। এখানে আমি নিম পাতা সিদ্ধ করে জলকে স্প্রে করে দিচ্ছি ভালোভাবে। তো এই নিম পাতা সিদ্ধ করার জন্য আমি প্রায় সপ্তাহে 2 বার করে স্প্রে করি, কারণ এটা অর্গ্যানিক, কোনো কেমিক্যাল নয়, খুব ভালো কাজ করে। তো বন্ধুরা বাস কাজ হয়ে গেছে। এখন আবার কিছুদিন পর আবার এই ফার্টিলাইজারটাই আবার রিপিট করব। তো এটা দিয়ে বিশ্বাস করে দিয়ে দেখবেন, খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন। এমন নয় যে আমি এরকম উড়া কথা বলি, একদমই নয়। তো বন্ধুরা চলুন, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর বন্ধুরা একটি জিনিস আমি আপনাদেরকে বলছি, আবার রিপিটেড করছি, যেটা আমার নতুন চ্যানেল, আপনারা আমার পাশে থাকবেন, হয়তো আমাকে ভালোবাসবেন। আপনাদের ভালোবাসাতেই আমরা মোটিভেট হই যাতে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। তো চলুন বন্ধুরা, পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসছি। ধন্যবাদ।